সমন্বয়কদের দাবি একটার পর একটা বৃদ্ধি পাচ্ছে। তারা সরকারকে বিভিন্ন দিক দিয়ে চাপ দিচ্ছে, দাবি একটার পর একটা দাবি উত্থাপন করতেছে। আবার কখনো সরকারকে গদি থেকে নেমে যাওয়ারও হুমকি দিচ্ছে, নামিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। তো এভাবে যদি একটার পর একটা দাবি আসতেই থাকে, তাহলে সরকারের পক্ষে এই দাবিগুলো মানা কি সম্ভব? আদৌ সম্ভব না। কোনো সরকারই পারবে না। কোনো সরকারের পক্ষেই জনগণের সকল দাবি, সকল চাহিদা, সকল চাওয়া পূর্ণ করা সম্ভব না। আপনার সমন্বয়ক উত্তরবঙ্গ থেকে 10 জন নিতে হবে, এ ধরনের একটা দাবি আসছে। উত্তরবঙ্গ থেকে 10 জন সমন্বয়ককে, উত্তরবঙ্গ থেকে 10 জনকে উপদেষ্টা করতে হবে। উত্তরবঙ্গ থেকে 10 জনকে উপদেষ্টা করতে হবে, সেটাও আবার 72 ঘন্টার মধ্যে। 72 ঘন্টার ভিতরে উত্তরবঙ্গ থেকে 10 জন উপদেষ্টা নিয়োগ দিতে হবে। তা এটা কি চাইলেই সম্ভব? এ ধরনের দাবি আসছে। না মানলে সরকারকে হটাইয়া দেওয়া হবে, এ ধরনের হুমকি দামকি দেখা যাচ্ছে। তো এখন তাদের দাবি হচ্ছে যে আবু সাইদ উত্তরবঙ্গের ছেলে, রংপুরের ছেলে। আবু সাইদ জীবন দিয়েছে, আর আবু সাইদকে দেখে সমগ্র বাংলাদেশের মানুষ জীবন দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছে এবং সবাই রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দেশটাকে তারা রক্ষা করেছে। এর প্রধান কৃতিত্ব হচ্ছে উত্তরবঙ্গ। তো যেহেতু প্রধান কৃতিত্ব উত্তরবঙ্গ, অতএব উত্তরবঙ্গ থেকে মিনিমাম 10 জন উপদেষ্টা দিতে হবে, সেটাও আবার 72 আওয়ার্স, তার মধ্যেই, অর্থাৎ 3 দিন সময় বেঁধে দিল। 3 দিনের ভিতরেই এই নিয়োগ দিতে হবে, আদারওয়াইজ সরকার হটাও আন্দোলন চলবে। এখন যা দেখতেছি, সরকার আর রাষ্ট্র চালাতে পারবে না। কিভাবে পারবে? আপনি যদি একটার পর একটা আন্দোলন তুলেই ধরেন, ওখান দিয়ে আবার মোস্তফা সরোয়ার ফারুকীকে বাতিল করার জন্য আন্দোলন চলতেছে, শেখ বশিরউদ্দিন আহমেদকে বাতিল করার জন্য আন্দোলন চলতেছে, জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি, সেটার জন্য আন্দোলন চলতেছে। এদিক দিয়ে আবার হচ্ছে আওয়ামী লীগ মাঝে মধ্যে হামকি দুমকি দিয়ে রাজপথে বসায় রাখতেছে সমন্বয়কদেরকে। তো এভাবে করলে তো রাষ্ট্র পরিচালনা খুব কঠিন হয়ে যাবে। কঠিন হয়ে যাবে না? এত আন্দোলনের পর আন্দোলন, 35 বছর করতে হবে চাকরির মেয়াদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবার আন্দোলন চলতেছে। মানে মোট কথা সমগ্র দেশ একটার পর একটা আন্দোলন আর আন্দোলন চলতেই আছে। গার্মেন্টস গুলো এখনো অস্থির, এখনো আমরা প্রতিনিয়ত গার্মেন্টস বন্ধের সংবাদ পাচ্ছি। গার্মেন্টস এর কারণে দেখা গেল যে গত কয়েকদিন রাজপথ বন্ধ ছিল, তারা হরতাল সমাবেশ করে রাস্তার গাড়ি ঘোড়া সব একবারে বন্ধ করে রাখছে। তো এখন সরকার আসলে কোন দিক সামাল দেবে? মানে এই আন্দোলনগুলো কি কারো চক্রান্তের মাধ্যমে হচ্ছে কিনা সেটাও আসলে খতিয়ে দেখা উচিত, নাকি শুধু ছাত্ররাই সমন্বয়করা যাদের নিজস্ব ব্রেন্ডে, নিজস্ব বুদ্ধির মাধ্যমেই এই আন্দোলনগুলো করতেছে, এগুলো আসলে খতিয়ে দেখা উচিত। আদারওয়াইজ তো রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হবে না। এত আন্দোলন হলে রাষ্ট্র চলে কিভাবে? একটা সিস্টেমের মাধ্যমে আসতে হবে, একটা সময় দিতে হবে, সময়ের মাধ্যমে কাজগুলো করতে হবে। বর্তমান তো স্টুডেন্টরা, সমন্বয়করা সময়ই দিচ্ছে না তাদেরকে।